আজ ৮০ বছর থেকে আমরা মুসলমানেরা মসজিদে আকসায় নামাজি সালাতি পড়তে যেতে পারি না, মাহরুম, বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটে পবিত্র ঘরের একটা পবিত্র ঘরে যাওয়ার ভাগ্য আল্লাহ আমাদের দেয়নি। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে দিয়েছে কেন? আমাদের বাড়ি ঘরে দিন এবং কোরআনের অবস্থা যেমন হয়ে গেছে, আল্লাহ আমাদের তেমন করে দিয়েছে। এবং উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজবের ধরন এটাই। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব, পরীক্ষা অতীতের উম্মতের মতো হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছেন। আদ, সামুদ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বনু ইসরাইলের একটা অংশকে আল্লাহ বানরে এবং শূকরে পরিণত করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ধরনের মধ্যে একটা ধরন বানর এবং শূকরে পরিণত করা আছে। হাদিসে আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনার সাথে সম্পৃক্ত থাকবে, মদ এবং নেশার সাথে সম্পৃক্ত থাকবে, তাদের একদল মানুষ রাতে রাতে শূকর এবং বানরে পরিণত হয়ে যাবে। আর শূকর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয়। আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে, তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি। নাউজুবিল্লাহ, যে আমরা বানর থেকে এসেছি। আসলে বিষয়টা উল্টা, বরং মানুষই বানর হয়ে যেতে পারে। বানর থেকে মানুষ এসেছে তা নয়। শরীয়ত কি বলে? মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো? বানর হয়ে যেতে পারে, মানুষই শূকর হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধোঁকা খেয়েছে কিসে? মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শূকরের যে ডিএনএ আছে, এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা বানর আর শূকর। আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয়। এই জন্য আল্লাহর আযাব এবং গজব হিসেবে বনু ইসরাইলদের কি হয়েছিল? আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে, ওরা রাতের অন্ধকারে বানর আর শূকর হয়ে গেছে। কেন? মানুষ থেকে বানর শূকর করা খুবই সহজ। প্রচন্ড মিল আছে বানর এবং শূকরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ। এই ডিএনএর মিল দেখে বিজ্ঞানীরা, পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে শরীয়ত কি বলছে? মানুষই কি হয়ে যেতে পারে? বানর এবং শূকর হয়ে যেতে পারে। মানুষ বানর এবং শূকর থেকে আসেনি, কিন্তু মানুষ বানর এবং শূকর হয়ে যেতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে, আল্লাহর আযাব এবং গজবের কারণে মানুষ আযাব এবং গজবের কারণে যারা বানর এবং শূকরে পরিণত হয়ে যায়, তারা কিন্তু আবার বেঁচে থাকে না, তারা মারা যায়, তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না। সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বনু ইসরাইলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর, তা নয়। বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, শূকর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি। কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয়, তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে? বানর এবং শূকর। এটা আল্লাহর গজব, আযাব। ঠিক উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর আর একটা আযাব এবং গজব স্থায়ীভাবে থাকতেই থাকবে, থাকতেই থাকবে। সেটা কি? সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া। উম্মতে মুহাম্মাদি যদি আপনারা আজকে কাহারোল উপজেলার মানুষ যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, ইসআল নাফসাকুম ইসআলু আনফুসাকুম, আপনাদের নিজেদের জিজ্ঞেস করেন যে আপনি সর্বশেষ কতদিন কোরআন পড়েননি। আপনারা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে সর্বশেষ কতদিন কোরআন পড়া হয়নি। উপস্থিত মা এবং বোনেরা নিজেদের জিজ্ঞেস করেন আপনাদের বাড়িতে কতদিন যাবৎ কোরআন বুঝা, কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবন হয় না। তাহলে এবার গোটা কাহারোল উপজেলা, গোটা দিনাজপুর জেলা, গোটা রংপুর বিভাগের মানুষজন যদি নিজেদের মাপে যে তাদের বাড়িতে তাদের জীবনে তারা মাসকে মাস, বছরকে বছর থেকে না কোরআন পড়ে না বোঝার চেষ্টা করে, তাহলে তাদের উপর তো আল্লাহর আযাব আসা উচিত। কেন? আল্লাহ বলেছে এই কিতাব এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবে আর একটাকে নিচে নামিয়ে দিবে।
তো যেটাকে নিচে নামিয়ে দিবে ওদের আযাবটা কি? তো আপনি যদি মনে করেন যে কাহারুলের কেউ আজকে যদি কোরআন না পড়ে তাহলে আল্লাহ কাহারুলকে ভূমিকম্পতে ধ্বংস করে দিবে, জি না। আপনি যদি মনে করেন আজকে দিনাজপুরের কোনো মানুষ কোরআন না বুঝে কোরআন না শিখে তাহলে দিনাজপুরকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিবে, জি না। এটা উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সামগ্রিক আযাব এবং গজবের ধরন নয়। আজ যদি দিনাজপুরের মানুষের বাড়িতে, ঘরে, সমাজে, রাষ্ট্রে কোরআনের কোনো মান, সম্মান, ইজ্জত, মূল্যায়ন না থাকে, কেউ না পড়ে না বুঝে, তাহলে এই দিনাজপুর এবং কাহারুলের মানুষকে আল্লাহ আযাব দিবে কিভাবে? এদের ওপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে। ধরেন আপনার দিনাজপুরের উপর আল্লাহ হিন্দুদের চাপিয়ে দিল, দিয়ে কি হবে? একদিনে, এখন এই মুহূর্তে এখানে উপস্থিত সব মানুষকে যদি এখন বম মেরে হত্যা করে দেওয়া হয়, আল্লাহর কসম পৃথিবীতে কেউ জিজ্ঞেস করেনই থাকবে না যে কাহারুলে এরকম 5,000 মানুষ এক জায়গায় জমা হয়েছিল, সবকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, জিজ্ঞেস করার থাকবে না। এই আপনার মূল্য হচ্ছে এই, এটা আল্লাহ বানিয়ে দিবে। কেন? আপনার ঘরে, আপনার বাড়িতে কোরআন এরকম হয়ে গেছে। গোটা দিনাজপুরের মানুষকে যদি একদিনে জবাই করে দেওয়া হয়, সারা পৃথিবীর কোনো কোনায় উচ্চারিতই হবে না দিনাজপুরের নাম, যে দিনাজপুরে 1 লক্ষ মানুষ ছিল, একদিনে হিন্দুরা জবাই করে দিয়েছে, কেউ নামই নিবে না। কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে কোরআন এরকম হয়ে গেছে। আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করেই আপনাকে আমি বলতেছি যে উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ধরন হচ্ছে এটা, শাস্তি গজবের ধরন হচ্ছে এটা। এবং এভাবে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে আযাব এবং গজব দিয়েছে। অন্য কোনোভাবে আপনি পাবেন না যে গোটা 1400 বছরের ইতিহাসে কোনো মুসলিম শহর মাটিতে ধসে গেছে, পাবেন না। কোনো মুসলিম শহর সমূলে বন্যায় ধ্বংস হয়ে গেছে, পাবেন না। মানে কি মুসলমানরা আজীবনই ভালো ছিল? না। কিন্তু কি পাবেন? বাগদাদের ইতিহাস পড়ে দেখেন, একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে হালাকুকা, এটা শাস্তি, এটা আযাব। স্পেনের ইতিহাস পড়ে দেখেন কিভাবে নিদারুণ, করুণ ও বর্বরভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করা হয়েছে, এটাই শাস্তি। রোহিঙ্গাদের চোখের সামনে দেখে আসেন যে কিভাবে রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন, সম্মানিত উপস্থিতি। এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ না করলে আপনিও একদিন গাজা হয়ে যাবেন, মানে আপনার বাংলাদেশও একদিন কি হয়ে যাবে? গাজা, ফিলিস্তিনের গাজা। এবং ফিলিস্তিনের গাজার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে। ফিলিস্তিনের গাজায় তো তাও আশেপাশে মুসলমান দেশ আছে, 2-5টা সহযোগিতা করতে পারছে। আপনার বাংলাদেশকে যদি গাজা বানিয়ে দিই, তো বাংলাদেশে 2-10 কিলোমিটার, 50 কিলোমিটারের মধ্যে কোনো মুসলমান দেশ নাই। সুতরাং আপনার এখানে সহযোগিতা পৌঁছানোর মতো কেউ থাকবে না। তাহলে আপনাকে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে হবে। আযাব এবং গজব থেকে বাঁচতে দিনের রাস্তায় ফিরে আসতে হবে। দিনকে যে জাতি যত শক্ত করে আঁকড়ে ধরবে, ওদের আত্মমর্যাদা, আত্মসম্মান আল্লাহ তত বাড়িয়ে দিবে। পৃথিবীতে ওদের শক্তি, সাহস, দাপট আল্লাহ তত বাড়িয়ে দিবে। তাদের মাটিতে তাদের পা আল্লাহ তত মজবুত করে দিবে। এটার জ্বলন্ত উদাহরণ মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে দিনের রাস্তায় ফিরে আসা ছাড়া, আমাদের মসজিদগুলোতে মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা করা ছাড়া, আমাদের শতভাগ মুসলমান সন্তানের কাছে দিনের ন্যূনতম জ্ঞান পৌঁছে দেওয়া ছাড়া, শিক্ষার এই আন্দোলন, শিক্ষার এই সংগ্রাম ছাড়া, কেন এই দিনটা হচ্ছে জ্ঞানের দিন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান। এই দিনটা জ্ঞানের দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জ্ঞান রিসিভ করেছেন। সেই জ্ঞান তিনি আমাদের পৌঁছে দিয়ে গেছেন এই কোরআনে এবং হাদিসে। ইসলাম এসেছে জাহিলিয়াত, মূর্খতার বিপরীতে। ইসলামের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো। এই বইয়ের নাম হচ্ছে কোরআন। কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অত্যাধিক পাঠকৃত, পঠিত। তথাই পুরো দিনটা হচ্ছে জ্ঞানের দিন। জ্ঞানের ট্রান্সফরমেশন যত বেশি হবে, এই দিন তত ছড়িয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিন্তু এই দিনকে ছড়িয়ে দিবে কারা? এই জ্ঞানের উত্তরসূরি যারা, তারা।